একদিকে মা অসুস্থ, আর একদিকে বাবা বাড়ি নেই। এই সুযোগে দুই ভাই বোন মিলে শুরু করেছে দুষ্টুমি। ওদের আজ খুব মজা, ওদের বকার কেউ নেই, তাই যা ইচ্ছা তাই ওরা আজ করতে পারে। বাবা গেছে অনেকটা দূরে, আসতে অনেক রাত হয়ে যাবে, তাই ওরা নিশ্চিন্ত। মা বলছে যে আয় শুয়ে পড়, বাবা আসলে তারপরে উঠবি। আর ওরা বলছে না, এখন শোবো না, এতক্ষণ ঘুমিয়ে উঠেছি, এখন আমরা খেলা করব। এদিকে বাইরে খুব ঠান্ডা, তার সাথে বৃষ্টি হচ্ছে। ওদের মা বারবার বলছে যাস না এখন বাইরে, তার মধ্যে ওরা দিয়েছে লাইটটা নিভিয়ে। এই দেখে ওদের মা প্রাণপণ চিৎকার করছে, ওরে লাইটটা জ্বালা, কেন এত দুষ্টুমি করছিস তোরা? চলে আয় এদিকে, আমি বলছি চলে আয়, আমি উঠলে কিন্তু খুব মার খাবি দুজনে। চলে আয়। এই দেখো লাইট নিভিয়েছিস কেন? আরে পড়ে যাবি, চলে আয় ঘরে। উফ। বেশ কিছুক্ষণ মায়ের বকা খেয়ে দুই ভাই বোন মিলে ঘরে লাইট বন্ধ করে শুয়েছিল। হঠাৎ ওরা দেখলো মা একটু ঘুমিয়ে গেছে, আর এই সুযোগ হাতের কাছে ছিল মায়ের ফোনটা, নিয়ে দুই ভাই বোন মিলে শুরু করে দিয়েছে গেম খেলতে। প্রথমে তো এমনি গেম খেলছিল, তারপরে হঠাৎ দিদির মনে আরও দুষ্টুমি জাগে। ভাইকে ভয় দেখাবে বলে ফোনে একটা ভূতের গেম দেখতে শুরু করে। ভাই বারবার বলছিল, দিদি এই গেমটা বন্ধ কর, আমার বড্ড ভয় করে, এসব ভূতের গেম এখন রাত্রিবেলা চালাস না, মা ঘুমাচ্ছে, বাবা বাড়ি নেই, বাইরে অন্ধকার, বৃষ্টি হচ্ছে, তুই এরকম করিস না দিদি, দিদি বন্ধ কর না এই গেমটা, অন্য কিছু গেম দে, অন্য গেম দেখবো, এই গেমটা ভালো লাগছে না দিদি। হঠাৎ এই সময় ভাইটা দেখে যে দরজা বারান্দার ভেজানো ছিল, দরজাটা খুলে গেছে, আর বারান্দার আলোটাও নেভানো ছিল, আলোটা জ্বলছে। ও দিদিকে বারবার ডেকে বলে যে দিদি দেখ না, বাইরে দরজাটা কে খুললো? বাইরে তো বারান্দার আলোটাও নেভানো ছিল, আলোটাও জ্বলছে, দিদি দেখ না, ওঠ না, আমার ভয় করছে দিদি, এই দিদি শোন না, দেখ না বাইরে। হঠাৎ দিদিটার চোখ পড়ল বাইরে, দিদিটাও ঘাবড়ে গেল। ওরা দেখল ঘরের বাইরে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। খোলা দরজাটা দিয়ে তার ছায়া পড়ছে ঘরে। যতক্ষণে তাকে মুখ করে দেখতে গেল, মনে হলো সেই ছায়াটা যেন পাশের বারান্দায় সরে গেল। বাড়িতে এখন কেউ নেই, মা ঘুমাচ্ছে, বাবা এখনো বাড়ি আসেনি, ওরা দুই ভাই বোন ঘরের ভেতরে আছে। তাহলে বাইরে কার ছায়া দেখা যাচ্ছে? দুই ভাই বোন মাকে কিছু না বলেই সেই ছায়াকে অনুসরণ করতে থাকে। সেই ছায়াটা যেন ক্রমশ ওদের দিকেই এগিয়ে আসছে। দুই ভাই বোনের পা দুটো শক্ত হয়ে গেছে, অনেক চেষ্টা করেও ওরা যেন ওখান থেকে সরতে পারছে না, পালিয়ে যেতে পারছে না। অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতেই হবে। বাড়িতে বউয়ের খুব শরীর খারাপ, ছেলে মেয়ে দুটো যে খুবই দুষ্টু সেটাও খুব ভালো করেই জানেন ভদ্রলোক। তাই আরও ব্যস্তভাবে বাড়ি যাওয়ার তার চিন্তা। হঠাৎ মনে হলো একটা শর্টকাট আছে, শুনেছিল ও একবার। হঠাৎ ভাবলো সেই শর্টকাট দিয়েই বাড়ি যাবে, তাতে অন্তত 20 মিনিট আগে বাড়ি পৌঁছানো যাবে। কিন্তু রাস্তাটা একেবারেই নতুন আর অচেনা রাস্তা ওর কাছে, তার মধ্যে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে কেমন চারিদিকে ধোঁয়াশা ধোঁয়াশা ভাব। যাই হোক, বেশি কিছু চিন্তা না করে বাইকটা নিয়ে সেই নতুন রাস্তাতেই ও নেমে পড়ল। মনে মনে শুধু চিন্তা করছে যে কখন বাড়ি পৌঁছবে, বাচ্চা দুটোকে বউকে দেখবে।
বেশ কিছুটা রাস্তা চলার পরে হঠাৎ দেখলো এমা কি এই একই রাস্তা তো কখন থেকে যেন ঘুরছে, এতক্ষণ তো বুঝতে পারিনি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে বাড়ি পৌঁছায়নি বলে হঠাৎ ভালো করে আশপাশটা যখন খেয়াল করলো তখন বুঝতে পারলো এই একই রাস্তায় 1 ঘন্টা ধরে ও ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তবু ও এখান থেকে বেরোতে পারছে না। এ যেন এক গোল গোল গোলক ধাঁধা। হঠাৎ মনে হলো ওর সামনে যেন ওর ছেলে মেয়েকে দেখতে পাচ্ছে। কি হচ্ছে, কেন চারিদিকটা এরকম ঘুরছে? ওর ছেলে মেয়ের কোনো বিপদ হলো না তো? ওরা সবাই ভালো আছে তো?